আজ সুদান বলতে আমরা যে দেশটিকে চিনি ২০১১ সালের আগে এটি ছিল পুরো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। কিন্তু জোরপূর্বক একটি নির্দিষ্ট সংস্কৃতি ও ধর্ম চাপিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর নীতি এই বিশাল দেশটিকে চিরতরে দুই ভাগে বিভক্ত করে দেয়। কিন্তু কিভাবে এই এক দেশে সম্পূর্ণ ভিন্ন ভাষা ও ধর্মের সৃষ্টি হলো? এর শেকড় লুকিয়ে আছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে। ব্রিটিশরা তাদের ক্লোজ ডিস্ট্রিক্ট পলিসির মাধ্যমে উত্তর ও দক্ষিণ সুদানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখেছিল। তারা উত্তরে ইসলামিক ও আরবি সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখলেও দক্ষিণাঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ উন্মুক্ত করে দেয় এবং ইংরেজি ভাষা চালু রাখে, যা দেশটিতে দুটি সম্পূর্ণ আলাদা জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের জন্ম দেয়। সুদানের এই বিভক্তির মূল কারণ ছিল আরবায়ন বা অ্যারাবাইজেশন নীতি। প্রখ্যাত সুদানি বংশোদ্ভূত মুসলিম ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানী এবং গবেষক ডক্টর মনসুর খালিদ এবং ডক্টর আবদুল্লাহি আলী ইব্রাহিমের মতো স্কলারদের গবেষণায় উঠে এসেছে যে ১৯৫৬ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই সুদানের উত্তরে রিভারাইন বা নীল নদ অববাহিকার আরব ও মুসলিম অভিজাত শাসক গোষ্ঠী রাষ্ট্রের সমস্ত ক্ষমতা, সম্পদ এবং সামরিক বাহিনী নিজেদের কুক্ষিগত করে নেয়। মুসলিম বুদ্ধিজীবী ও ইতিহাসবিদরাও স্বীকার করেন যে এই উত্তরের অভিজাতরা সুদানের বৈচিত্র্যকে সম্মান না করে পুরো দেশকে একটি একক আরব ইসলামিক পরিচয়ে পরিচিত করার ভুল সিদ্ধান্ত নেয়। যদিও দেশটির দক্ষিণ অঞ্চলে বসবাসকারী বিশাল জনগোষ্ঠী ছিল জাতিগতভাবে সম্পূর্ণ ভিন্ন। তারা মূলত কৃষ্ণাঙ্গ আফ্রিকান এবং ধর্মে খ্রিস্টিয়ান, বা তারা স্থানীয় আদিবাসী ধর্মের অনুসারী ছিল। উত্তরের শাসকরা, বিশেষ করে পরবর্তীতে স্বৈরশাসক ওমর আল বাশিরের সরকার, যখন দক্ষিণের এই বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ওপর চরম বৈষম্যমূলক বা জোরপূর্বক আরবি ভাষা এবং ইসলামী শরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন শুরু হয় অধিকার আদায়ের চূড়ান্ত বিদ্রোহ। নিজেদের ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং রাজনৈতিক অধিকার রক্ষায় দক্ষিণের স্বাধীনতাকামী জনগোষ্ঠী জন গ্যারাংয়ের নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন আর্মি এসপিএলএ অস্ত্র তুলে নেয় এবং শুরু হয় আফ্রিকার ইতিহাসের অন্যতম দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। প্রায় ৪ দশক ধরে চলা এই যুদ্ধে উত্তরের সরকার দক্ষিণের আফ্রিকান জনগোষ্ঠীর ওপর ব্যাপক হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ, দাসপ্রথা, নিপীড়ন চালায়। এতে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং আরও ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। বছরের পর বছর রক্তক্ষরণের পর এই সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ের সমন্বয়ে গঠিত হয় শক্তিশালী ট্রেইকা এবং পূর্ব আফ্রিকার আঞ্চলিক জোট ইগাদ আইজিএডি এর প্রবল রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে ২০০৫ সালে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি সিপিএ স্বাক্ষরিত হয়। এই চুক্তির চূড়ান্ত পরিণতি হিসেবে ২০১১ সালের জানুয়ারিতে একটি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে দক্ষিণের প্রায় ৯৯% মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। ওই বছরের জুলাই মাসেই জন্ম নেয় বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদান, আর আফ্রিকার মানচিত্র থেকে অখণ্ড সুদান চিরতরে ২ টুকরা হয়ে যায়। তবে ইতিহাসবিদ ও বিশ্লেষকদের মতে সম্পদ কুক্ষিগত করার এবং আরব শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার এই যে বিষাক্ত বীজ উত্তরের শাসকরা বপন করেছিল, তার রেশ দেশভাগেই শেষ হয়নি। দারফুরে আরব আফ্রিকানদের উপর জানজয়ীদ মিলিশিয়াদের চালানো ভয়াবহ গণহত্যা থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীকে দমনের জন্য তৈরি করা সেই মিলিশিয়া বাহিনী আরএসএফ আজ খোদ রাজধানী খার্তুমকে ধ্বংস করেছে, যা প্রমাণ করেছে অতীতের সেই জাতিগত বৈষম্য। মুসলিমরা মূলত কোনো দেশের ওপর বা কোনো জাতির ওপরে চাপিয়ে দেওয়ার কোনো ধর্ম নয়। সেই ভুলটি করেছিল সুদানে এবং মুসলিমরা সেখানে সেই ভুলের মাসুল দিতে হয়েছে মুসলিমদেরকে। এরপরে আসছে আমাদের সুদান বিষয়ক ২টি পর্ব, সুদানের পার্ট 2 এবং সুদান পার্ট 3। সেই 2টি ভিডিওতে আমরা আলোচনা করব ১৯৮৯ থেকে ২০২৩ এবং ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত ম্যাপের বিশ্লেষণ। এ ধরনের জিওপলিটিক্স রিলেটেড ভিডিও এবং আন্তর্জাতিক বিশ্লেষণ দেখতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডায়নামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।